হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি অসম্ভব টেস্টি টুনা ফিশ কারি। বন্ধুরা, এই টুনা ফিশ খেতে খুবই ভালো লাগে আর প্রচুর গুণাগুণে ভরপুর এই ফিশ। প্রচুর উপকার হয় এই মাছ খেলে, তোমরা অনেকেই জানো। তাই আজকে নিয়ে এলাম তোমাদের জন্য টুনা ফিশ কারি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি নিয়েছি টুনা ফিশ। বড় সাইজের এই মাছটা ছিল বন্ধুরা, 9 কিলো ওজনের এই মাছটা ছিল। সেখান থেকে আমি 500 গ্রাম কিনে নিয়ে এসেছি। আর একটুও কাটা নেই মাছের মধ্যে। দেখো, শুধুই মাংসের মতো দেখতে লাগছে। দেখো, শুধু মাংসের মতো দেখতে লাগছে। আর এখন নিয়েছি আমি এটা আদা রসুন বাটা, আর নিয়েছি এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে লঙ্কাগুলো, ঝাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য। নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি চিনি, সরি বন্ধুরা, নুন। আর এখন নিয়েছি কিছু শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য, তেজপাতা একটা, গোটা জিরে। আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা টমেটো কুচি, আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষের তেল, আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব বন্ধুরা, আর সর্ষের তেলে করলেই ভালো লাগে। নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো, এটা আমার ঘরে গরম মশলা গুঁড়ো। এখন নিয়ে নিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য। মাছটাকে আমি এখন নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দেব হলুদ, নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন মাছটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প নুন যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এই মাছগুলো খেতে খুবই ভালো বন্ধুরা। মাছে তো প্রচুর গুণাগুণ। টুনা মাছের উপকারিতা অনেক, তোমরা জানো। এটা রক্তচাপ কমায়, এর মধ্যে ওমেগা 3 পাওয়া যায়। ওমেগা 3 তো আমাদের শরীরে প্রচুর উপকার। ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। যাদের থাইরয়েড আছে তাদের থাইরয়েড কমাতে সাহায্য করে। ডিপ্রেশনে যারা ভুগছো তারা এই মাছ খেলে অনেক ডিপ্রেশন কমে যায়। ক্যালসিয়াম, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। অনেক গুণাগুণ বন্ধুরা এর। এই মাছগুলো ভেজে তুলে নিলাম, আর বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব বন্ধুরা। এখন চলে যাচ্ছি রান্নাতে। এখন দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে, আর দেব একটা তেজপাতা, দেব গোটা জিরে। রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। আর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেবো অল্প হলুদ। পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। এখন আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। দেবো আদা রসুন বাটা। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি বন্ধুরা, তাই এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তার খানিকক্ষণ কষে নেব। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার সব দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প জল যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে আমি ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে বন্ধুরা।
আর খুব জোর আছে ওটাকে কষানো যাবে না, তাই মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মশলাটা আমার কষানো, দেখো তেল বেরিয়ে এসছে, আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। একটু টাইম নিয়ে এটাকে কষাতে হবে, কারণ জোর আছে দিলে মশলা পুড়ে গেলে ওই টেস্টটাই আর আসবে না। দেখো মশলাটা একদম কষানো, এখন দিয়ে দেবো ভাজা মাছগুলো, পুরো মাংসের মতো দেখতে লাগছে বন্ধুরা। খুবই টেস্টি হয়েছিল ওই টুনা ফিশ কারিটা, দারুণ। আর এত বড় সাইজের ছিল, 9 কিলো ওজনের ছিল। দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি খুব বেশি গ্রেভি করব না। পুরো মাংসের মতো লাগছে কিনা বলো বন্ধুরা, খেতেও দারুণ হয়েছিল। আর এই মাছ খাওয়া অনেক ভালো, অনেক উপকারী। দেবো এখন গোটা জিরে, সরি গোটা কাঁচা লঙ্কা। এটা তোমরা চিড়েও দিতে পারো, তোমরা জানো আমার ছোটো ছেলে আছে খেতে পারেন, তাই আমি গোটাই দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 7 মিনিটের মতো রান্না করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটাকে হালকা নাড়াচাড়া করে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখো পুরো মাংসের মতো লাগছে দেখতে, তাই না বন্ধুরা? লোভনীয় লাগছে কিনা বলো। দেবো অল্প একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য, এটা তোমরা স্কিপও করতে পারো। আর দিয়ে দেবো এখন গরম মশলা গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে দেবো এখন মশলাটা। এই মশলাটা আমার ঘরে বানানো বন্ধুরা, এটা স্রেফ গরম মশলা, লবঙ্গ এলাচ দারচিনি এটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেইটা। এটা শাহি গরম মশলা নয়, শাহি গরম মশলা দিলে ওর ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। দেবো 1 চামচ ঘি, রিচ ফ্লেভার আনতে গেলে 1 চামচ ঘি দিতেই হবে, এটাও তোমরা স্কিপ করতে পারো ভালো না লাগলে। আর দেবো কিছু ধনে পাতা কুচি, এটাও স্কিপ করতে পারো ভালো না লাগলে, এর জন্য টেস্টের কোনো হেরফের হবে না। তবে যাদের ধনে পাতার ফ্লেভার ভালো লাগে তারা অবশ্যই দেবে, যেমন আমার ভালো লাগে। এই দুটো স্কিপ করলেও টেস্টের কোনো হেরফের হবে না। দেখো কত লোভনীয় লাগছে দেখতে, আমার রান্না একদম ডান বন্ধুরা। এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখো আমি একটু খেয়েও দেখাচ্ছি, এত টেস্টি হয়েছিল এই টুনা ফিশ কারিটা, কি বলবো বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখতে পারো, এরকম দারুণ লাগে খেতে এই মাছটা। আর এই মাছটা খাওয়াতেও অনেক উপকার, খেতেও ভালো লাগে, দারুণ টেস্টি ছিল বন্ধুরা মাছটা। আর কারিটাও খুব টেস্টি হয়েছিল, খুবই টেস্টি ছিল বন্ধুরা। দেখো আমি প্লেটেও সার্ভ করে দেখাচ্ছি, দেখো লোভনীয় লাগছে কিনা বলো। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।